বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে বিশ্বাসী হওয়া। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা প্রকাশ করা হয়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো আমাদের আভ্যন্তরীণ শিক্ষা। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো এই ভেবে পাতা উল্টাই। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমাদের নিজেদের হয় না। কখনো কখনো সময়ও আমাদের জন্য কিছু সিদ্ধান্ত নেয়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। কেউ ঠিকই লিখেছেন, আমাকে তো সবাই খুব পছন্দ করে, কিন্তু তখন যখন আমাকে তাদের প্রয়োজন হয়। কাউকে নিজের গোপন কথার সাথী করার আগে অবশ্যই বুঝে নেওয়া উচিত সে সত্যি আপনার প্রকৃত বন্ধু তো, নাকি আপনি শুধু তাকে বন্ধু ভেবে চলেছেন। কারো জন্য আমরা এতটাও প্রয়োজনীয় নই যতটা আমরা নিজেদেরকে ভেবে থাকি। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই মানুষকে সবচেয়ে বেশি ভাবতে হয়। সত্যি বলতে কি, মানুষ মৃত্যুর থেকেও বেশি বদনাম হওয়াকে ভয় পায়। খেয়াল রাখা, দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা, স্যাক্রিফাইস করা, একজন আরেকজনকে বোঝা, এটাই হলো একটা পারফেক্ট রিলেশনশিপ। যেখানে যোগাযোগ নেই ওখানে কোনো সম্পর্ক থাকতে পারে না। যেখানে সম্মান নেই ওখানে কোনো ভালোবাসা থাকতে পারে না। আর যেখানে বিশ্বাস নেই ওখানে কোনোভাবেই কোনো কিছু টিকে থাকতে পারে না। সুখ তো আমাদের ছাড়ে না, আমরা দুঃখ কুড়াতে গিয়ে তাকে ছাড়ি। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। সম্পর্ক এমন হবে, শত ঝগড়া হওয়ার পরও একটু হাসি ও সরিতে সব শেষ। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না।